ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন। 2024 সালের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর হারতে হয়েছে মাত্র 4 ম্যাচে, বাকি সবকটিতেই জয়। সেটা যে কেন তা আরও একবার দেখিয়ে দিলেন সূর্যকুমার যাদবরা। কটকের বারাবতী স্টেডিয়ামে মঙ্গলবার এক পেসে ম্যাচে দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষকে কার্যত দুর্মুষ করে দিল টিম ইন্ডিয়া। প্রথমে হার্দিক পান্ডিয়ার অনবদ্য ইনিংস, তারপর বোলারদের দাপটে টিম ইন্ডিয়া জিতল 101 রানে। দক্ষিণ আফ্রিকা অল আউট হল মাত্র 74 রানে। মঙ্গলবার ফের টস হারে ভারত। প্রত্যাশিতভাবেই টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বিশ্রী হয় টিম ইন্ডিয়ার। প্রথম ওভারেই ফেরেন সহ অধিনায়ক শুভমান গিল। টি-20তে লাগাতার ব্যর্থ হয়ে চলেছেন তিনি, স্বাভাবিকভাবেই তার উপর চাপ বাড়বে। অধিনায়ক সূর্যকুমার যাদবও এদিন ব্যর্থ হয়েছেন। এদিন মাত্র 17 রানে 2 উইকেট খুইয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। এরপর খানিকটা পাল্টা লড়াই শুরু করেন তিলক বর্মা, অক্ষর প্যাটেল। কিন্তু তারা কেউই রানের গতি বাড়াতে পারেননি। সেই কাজটা করতে হয় হার্দিক পান্ডিয়াকে। তিনি যখন ব্যাট করতে এলেন তখন 4 উইকেটে 78 রানে বেশ চাপে ভারত। সেখান থেকে শুরু পাল্টা মার। মাত্র 28 বলে 59 রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। 6টি বাউন্ডারি এবং 4টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। মূলত হার্দিকের ওই ইনিংসেই শেষ পর্যন্ত 175 রানে পৌঁছায় টিম ইন্ডিয়া। সেই সময় মনে হচ্ছিল কটকের মাঠে শিশিরের মোকাবিলা করে এই রানে জেতাটা কঠিন হবে, কিন্তু সেই ধারণা একেবারে গোড়াতেই ভেঙে দিলেন ভারতের বোলাররা। শুরুতেই অর্শদীপ সিং তুলে নিলেন ডি কককে। এরপর একে একে মার্করাম, স্টাবস, মিলার, ফেরেরিয়া সকলেই ব্যর্থ হন। একমাত্র ব্রেভিস ছাড়া কোনো ব্যাটার 20 রানের গণ্ডি পেরোননি, যার ফলে সেভাবে গতিই পায়নি প্রোটিয়া ইনিংস। মার্করামরা বড্ড বেশি তাড়াহুড়ো করলেন, যার ফল তাদেরকে ভুগতে হলো। মাত্র 74 রানে অল আউট হয়ে গেলেন তারা, তাও 12.5 ওভারে। ভারতীয় বোলারদের মধ্যে 2টি করে উইকেট পেয়েছেন অর্শদীপ, বুমরা, বরুণ চক্রবর্তী, অক্ষর 2টি করে উইকেট পেয়েছেন। হার্দিক এবং দুবে পেলেন 1টি করে উইকেট। এদিন বুমরা টি-20 ক্যারিয়ারে 100তম উইকেট পেয়েছেন। একমাত্র ভারতীয় বোলার হিসেবে 3 ফরম্যাটেই উইকেটের সেঞ্চুরি করার রেকর্ড করে ফেললেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।